হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ নাসির হোসেন। আজকে আমার এই ভিডিওর সঙ্গে যারা জড়িত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি বলে রাখি, আপনারা যারা কাতার, সৌদি, দুবাই, বাহরাইন, কুয়েত এইসব কান্ট্রিতে এবং কি গালফের যে কোনো কান্ট্রিতে আপনারা কাজ করেন না কেন, আপনাদের মাথায় প্রথমে এই জিনিসটাই আনতে হবে যে আপনাদের একান্ত জরুরি সেই দেশের ভাষা শিক্ষা করার। আর যেই দেশে যাবেন, গালফ কান্ট্রিতে আপনি কাজ করার উদ্দেশ্যে যেহেতু যাবেন, তো আপনাকে অবশ্যই অ্যারাবিক ভাষা শিখতে হবে। তাই আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিও লেসন হচ্ছে অ্যারাবিক শিক্ষা, এবং অ্যারাবিক শিক্ষা আমাদেরকে খুব মজবুতভাবে, খুব সুন্দরভাবে শিক্ষা করতে হবে, এবং সেখানকার আঞ্চলিক ভাষায় এই ভিডিওগুলো আমি উপলব্ধি করে থাকি। তো আপনারা ভিডিও দেখুন এবং আপনারা অ্যারাবিক ভাষা শিক্ষা করুন। ধন্যবাদ। কাসুল কাসুল কথার অর্থ হচ্ছে অলস। কাসুল কথার অর্থ হচ্ছে অলস। যাই যাই কথার অর্থ হচ্ছে ক্ষুধার্ত। আমাকে ক্ষুধা লেগেছে, তো আপনি বলবেন আনা যাই, আমাকে ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার্ত, আনা যাই। জুয়ান কথার অর্থ হচ্ছে ক্ষুধা। আমাকে ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার্ত। জুয়ান কথার অর্থ হচ্ছে আমাকে ক্ষুধা পেয়েছে, আনা জুয়ান মানে আমি। মরিদ কথার অর্থ হচ্ছে অসুস্থ, রোগী। তাবান কথার অর্থ হচ্ছে অসুস্থ অথবা রোগী। মরিদ এবং তাবান একই কথা। মরিদ কথার অর্থ হচ্ছে অসুস্থ অথবা রোগী। রোহ কথার অর্থ হচ্ছে যাওয়া, যেতে বলাকে বলা হয় রোহ কথার অর্থ হচ্ছে যাওয়া। রাতিব কথার অর্থ হচ্ছে বেতন অথবা মাইনে। আমরা যে কাজ করে কাজের শেষে যেই বেতনটা পাই, সেই বেতনটাকে অ্যারাবিক ভাষায় বলা হয় রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা নেই। মাফি মানে হচ্ছে নেই, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। মাফি ফুলুস টাকা নেই। তাইব মাফি মুশকিলা কথার অর্থ হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, বা ঠিক আছে, অসুবিধা নেই। তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। মাফি মানে হচ্ছে নাই, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। মাফি মুশকিলা কথার অর্থ হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই বা অসুবিধা নেই। ইনতা আনা হেনা নাগেল কাফালা এ কথার অর্থ হচ্ছে তুমি আমার এখানে কাফেলা হবে। ইনতা মানে হচ্ছে তুমি, আনা কথার অর্থ হচ্ছে আমি, হেনা কথার অর্থ হচ্ছে এখানে, নাগেল কথার অর্থ হচ্ছে হবে, কাফেলা কথার অর্থ হচ্ছে কাফেলা। তুমি আমার এখানে কাফেলা হবে এ কথার অর্থ হচ্ছে ইনতা আনা হেনা নাগেল কাফালা, মানে আপনি কি আপনার ভিসাটা আমার কাছে কাফালা করতে চাও, এই কথাটা বলা হচ্ছে। ইনতা ইজি এই কথার অর্থ হচ্ছে তুমি এসেছো, কিভাবে এসেছো। ইনতা মানে হচ্ছে তুমি, ইজি মানে হচ্ছে আসা, কেফ মানে হচ্ছে কিভাবে, ইজি মানে হচ্ছে আসা। ইনতা ইজি কেফ ইজি কথার অর্থ হচ্ছে তুমি এসেছো, কিভাবে এসেছো। ইনতা ইজি কথার অর্থ হচ্ছে তুমি এসেছো, কিভাবে এসেছো কথার অর্থ হচ্ছে কেফ ইজি। ইনতা ইজি কেফ ইজি কথার অর্থ হচ্ছে তুমি কিভাবে এসেছো। কেফ ইজি তাইয়ারা ইজি। তাইয়ারা ইজি কথার অর্থ হচ্ছে কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি। কেফ কথার অর্থ হচ্ছে কিভাবে, ইজি মানে হচ্ছে আসা, বিমান কথার অর্থ হচ্ছে তাইয়ারা, ইজি কথার অর্থ হচ্ছে এসেছি। কিভাবে এসেছি, বিমানে এসেছি, এই কথার অর্থ হচ্ছে কেফ ইজি তাইয়ারা ইজি। আনা সফর ইতনেন সাহার কথার অর্থ হচ্ছে আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। এই কথার অর্থ হচ্ছে আনা সফর তিনেন সাহার। ইনতা সাদিকুল ইনতা মাইজি কথার অর্থ হচ্ছে তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এই কথার অর্থ হলো ইনতা সাদিকুল ইনতা মাইজি। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, বন্ধু কথার অর্থ হচ্ছে সাদিক, গুল কথার অর্থ হচ্ছে বলা। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। ইনতা সাদিকুল ইনতা মাইজি কথার অর্থ হলো তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। হাদা নাফার কালাম ইনতা
হাদা নাফার কালাম ইনতা মাইজি কথার অর্থ হচ্ছে ওই লোক বলল তুমি আসবে না। ওই লোক বলল তুমি আসবে না কথার অর্থ হচ্ছে হাদা নাফার কালাম ইনতা মাইজি। হাদা মানে হচ্ছে ওই, নফর মানে হচ্ছে লোক, কালাম কথার অর্থ হচ্ছে বলা, ইনতা মানে হচ্ছে তুমি, মাই ইজি কথার অর্থ হচ্ছে আসবে না। ওই লোক বলল তুমি আর আসবে না কথার অর্থ হচ্ছে হাদা নাফার কালাম ইনতা মাই ইজি। আনা তসেল কালাম আনা ইজি। আনা তসেল কালাম আনা ইজি কথার অর্থ হচ্ছে আমি ফোনে বলেছি আমি আসছি। আনা মানে হচ্ছে আমি, তসেল মানে হচ্ছে ফোন, বলেছি কথার অর্থ হচ্ছে কালাম, আনা মানে হচ্ছে আমি, ইজি মানে আসছি। আমি ফোনে বলেছি আমি আসছি কথার অর্থ হচ্ছে আনা তসেল কালাম আনা ইজি। গবল আসারা ইয়ম আনা গুল হুয়া। গবল আসারা ইয়ম আনা গুল হুয়া কথার অর্থ হচ্ছে 10 দিন আগে আমি তাকে বলেছি। গবল কথার অর্থ হচ্ছে আগে, আসারা কথার অর্থ হচ্ছে 10, ইয়ম কথার অর্থ হচ্ছে দিন, আনা মানে হচ্ছে আমি, গুল মানে হচ্ছে বলা, হুয়া মানে তাকে। আমি তাকে বলেছি 10 দিন আগে কথার অর্থ হচ্ছে গবল আসারা ইয়ম আনা গুল হুয়া। अलहिन आना आपका वाहिद नफ़र लाजिम। अलहिन आना आपका वाहिद नफ़र लाजिम এর অর্থ হচ্ছে আমার একজন লোক অবশ্যই দরকার। আলহিন কথার অর্থ হচ্ছে এখন, আনা কথার অর্থ হচ্ছে আমি, আবগা কথার অর্থ হচ্ছে লাগবে, ওয়াহেদ কথার অর্থ হচ্ছে এক, নফর কথার অর্থ হচ্ছে লোক, লাজিম মানে অবশ্যই। আমার একজন লোক অবশ্যই দরকার কথার অর্থ হচ্ছে अलहिन आना अबगा वाहिद नफ़र लाजिम। আনা মায় আবগা তিনান নফর। আনা মায় আবগা তিনান নফর কথার অর্থ হচ্ছে আমার 2জন লোক লাগবে না। আমার 2জন লোক লাগবে না। আনা কথার অর্থ হচ্ছে আমি, মায় আবগা কথার অর্থ হচ্ছে লাগবে না, ইতনেন কথার অর্থ হচ্ছে 2, নফর কথার অর্থ হচ্ছে লোক। আমার 2জন লোক লাগবে না এই কথার অর্থ হচ্ছে আনা মায় আবগা তিনান নফর। আনা ওয়াহিদ নফর কাফি। আনা ওয়াহিদ নফর কাফি কথার অর্থ হচ্ছে আমার একজন লোক যথেষ্ট। আনা কথার অর্থ হচ্ছে আমি, একজন কথার অর্থ হচ্ছে ওয়াহিদ, নফর কথার অর্থ হচ্ছে লোক, কাফি কথার অর্থ হচ্ছে যথেষ্ট। আমার একজন লোক যথেষ্ট এই কথার অর্থ হচ্ছে আনা ওয়াহিদ নফর কাফি। আনা ওয়াহিদ নফর কাফি। আনা শোগল ইনতা সোয়া সোয়া খামসা সানা। আনা শোগল ইনতা সোয়া সোয়া খামসা সানা এ কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আনা শোগল ইনতা সোয়া সোয়া খামসা সানা কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আনা কথার অর্থ হচ্ছে আমি, তোমার কথার অর্থ হচ্ছে ইনতা, সকল কথার অর্থ হচ্ছে কাজ, 5 বছর কথার অর্থ হচ্ছে খামসা সানা। আমি তোমার সঙ্গে 5 বছর কাজ করেছি এ কথার অর্থ হচ্ছে আনা শোগল ইনতা সোয়া সোয়া খামসা সানা। কাতির ফুলুস খাসারা দাখেল বাংলাদেশ। কাতির ফুলুস খাসারা দাখেল বাংলাদেশ কথার অর্থ হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি। কাতির কথার অর্থ হচ্ছে বেশি, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, খাসারা কথার অর্থ হচ্ছে খরচ, বাংলাদেশ কথার অর্থ হচ্ছে বাংলাদেশ। কাতির ফুলুস খাসারা দাখেল বাংলাদেশ, দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে। কাতির ফুলুস খাসারা দাখেল বাংলাদেশ কথার অর্থ হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই অনেক টাকা খরচ করে ফেলেছি। হাদা কথার অর্থ হচ্ছে এটা, হাদা কথার অর্থ হচ্ছে এটা। রাক্কিব, রাক্কিব কথার অর্থ হচ্ছে রাখো, রাক্কিব কথার অর্থ হচ্ছে রাখো। হেনা কথার অর্থ হচ্ছে এখানে, হেনা কথার অর্থ হচ্ছে এখানে। আক্কিল কথার অর্থ হচ্ছে খাওয়া, আক্কিল কথার অর্থ হচ্ছে খাওয়া। খালাস কথার অর্থ হচ্ছে শেষ বা আখের। খালাস কথার অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত। বেইত কথার অর্থ হচ্ছে বাড়ি, বেইত কথার অর্থ হচ্ছে বাড়ি। সিল কথার অর্থ হচ্ছে নাও অথবা নিয়ে নাও, সিল কথার অর্থ হচ্ছে নাও অথবা নিয়ে নাও। খাতরা কথার অর্থ হচ্ছে বিপদ, খাতরা কথার অর্থ হচ্ছে বিপদ। লেস কথার অর্থ হচ্ছে কেন, লেস কথার অর্থ হচ্ছে কেন। আলাতুল কথার অর্থ হচ্ছে সবসময়, আলাতুল কথার অর্থ হচ্ছে সবসময়। মাতার কথার অর্থ হচ্ছে বৃষ্টি, মাতার কথার অর্থ হচ্ছে বৃষ্টি।
সোয়াই সোয়াই কথার অর্থ হচ্ছে অল্প, সোয়াই সোয়াই কথার অর্থ হচ্ছে অল্প। নদীফ নদীফ কথার অর্থ হচ্ছে পরিষ্কার, নদীফ নদীফ কথার অর্থ হচ্ছে পুরস্কার। সার্ফ সার্ফ কথার অর্থ হচ্ছে ভাঙতি, সার্ফ সার্ফ কথার অর্থ হচ্ছে ভাঙতি। খারদা খারদা কথার অর্থ হচ্ছে খুচরা, খারদা খারদা কথার অর্থ হচ্ছে খুচরা। টাকা ভাঙানোর ব্যাপারটাতেই যদি বলা হয় তো আপনাকে 500 টাকার নোট দেখে বলবে খরদা ফি, মানে খুচরো আছে, তো আপনি ভাববেন যে আছে, তখন বলবে ফি। আর যদি না থাকে বলবেন যে মাফি, খরদা ফি। ইনতা সুফ হাসেল বাররা সুগুল, ইনতা সুফ হাসেল বাররা সুগুল কথার অর্থ হচ্ছে তুমি দেখো বাইরে কাজ পাবে। ইনতা মানে হচ্ছে তুমি, সুফ কথার অর্থ হচ্ছে দেখো, হাসেল কথার অর্থ হচ্ছে পাবে, বাররা মানে হচ্ছে বাইরে, সগল মানে হচ্ছে কাজ। তুমি দেখো বাইরে কাজ পাবে কথার অর্থ হচ্ছে ইনতা সুফ হাসেল বাররা সগল। আলহিন আনা ওয়েন হাসেল সুগুল, আলহিন আনা ওয়েন হাসেল সুগুল কথার অর্থ হচ্ছে এখন আমি কাজ কোথায় পাবো, এখন আমি কোথায় কাজ পাবো। এ কথার অর্থ হচ্ছে আলহিন আনা ওয়েন হাসেল সুগুল। আলহিন কথার অর্থ হচ্ছে এখন, আনা কথার অর্থ হচ্ছে আমি, ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়, হাসেল মানে পাবো, সুগুল মানে হচ্ছে কাজ। আলহিন আনা ওয়েন হাসেল সুগুল কথার অর্থ হচ্ছে এখন আমি কোথায় কাজ পাবো। আনা আনা কথার অর্থ হচ্ছে আমি। ইজি ইজি কথার অর্থ হচ্ছে আসবো বা আসো, ইজি কথার অর্থ হচ্ছে আসবো। আলহিন আলহিন কথার অর্থ হচ্ছে এখন, আলহিন আলহিন কথার অর্থ হচ্ছে এখন। ইনতা ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, ইনতা ইনতা কথার অর্থ হচ্ছে তুমি। রোহ রোহ কথার অর্থ হচ্ছে যাও অথবা যাওয়া, রোহ রোহ কথার অর্থ হচ্ছে যাও অথবা যাওয়া। তাখের তাখের কথার অর্থ হচ্ছে দেরি, তাখের তাখের কথার অর্থ হচ্ছে দেরি। আপনারা যারা এখন সৌদি আরবে অলরেডি কাজ করছেন আরবিকদের ঘরে, তা যদি কোনো কাজ করতে গিয়ে দেরি হয়ে যান, তবে আপনাকে আপনার কপিল যে আছে সে বলবে লেস তাখির জিয়াদা, মানে দেরি কেন বেশি হলো, এরকম কোশ্চেন করবে। তো তাখের তাখের কথার অর্থ হচ্ছে দেরি। আতি আতি কথার অর্থ হচ্ছে দেব, আতি কথার অর্থ হচ্ছে দেব। ফুলুস ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, টাকাকে আরবিক ভাষায় ফুলুস বলা হয়। বুকরা বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল, বুকরা বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। সউই সউই কথার অর্থ হচ্ছে করা, সউই সউই কথার অর্থ হচ্ছে করা। ইনতা মাফি খৌফ আনা মজুদ, ইনতা মাফি খৌফ আনা মজুদ কথার অর্থ হচ্ছে তুমি ভয় পেও না আমি আছি। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মাফি কথার অর্থ হচ্ছে না, খৌফ কথার অর্থ হচ্ছে ভয়, আনা কথার অর্থ হচ্ছে আমি, মজুদ কথার অর্থ হচ্ছে আছি। তুমি ভয় পেও না আমি আছি কথার অর্থ হচ্ছে ইনতা মাফি খৌফ আনা মজুদ। ইনতা জিব হিসাব আলিয়ম, ইনতা জিব হিসাব আলিয়ম কথার অর্থ হচ্ছে তুমি আজকে হিসাব দিবে। ইনতা জিব হিসাব আলিয়ম কথার অর্থ হচ্ছে তুমি আজকে হিসাব দিবে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, হিসাব কথার অর্থ হচ্ছে হিসাব, জিব কথার অর্থ হচ্ছে দাও, আলিয়ম কথার অর্থ হচ্ছে আজ। তুমি আজকে হিসাব দেবে কথার অর্থ হচ্ছে ইনতা জিব হিসাব আলিয়ম। হুয়া নাফার আমান, হুয়া নাফার আমান কথার অর্থ হচ্ছে সেই লোক বিশ্বাসযোগ্য। হুয়া কথার অর্থ হচ্ছে সেই, নফর কথার অর্থ হচ্ছে লোক, আমান কথার অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য অথবা বিশ্বাসী। হুয়া নাফার আমান কথার অর্থ হচ্ছে সেই লোক বিশ্বাসযোগ্য অথবা সেই লোক বিশ্বাসী। আনা সগোল খালাস, আনা সগোল খালাস কথার অর্থ হচ্ছে আমার কাজ শেষ। আনা কথার অর্থ হচ্ছে আমি, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। আনা সগোল খালাস কথার অর্থ হচ্ছে আমার কাজ শেষ। জামাল আলহিন সালামত, জামাল আলহিন সালামত কথার অর্থ হচ্ছে জামাল এখন নিরাপদ। দেখুন জামাল নামটা দিয়েছি, আমার একজন বন্ধু কাজ করত, তার নাম হচ্ছে জামাল, আমার সঙ্গে কাজ করত, তো তার নাম ধরে আমি ডেকে এই ভাষাটা লিখেছি। জামাল আলহিন সালামত, জামাল এখন নিরাপদ। জামাল আলহিন সালামত কথার অর্থ হচ্ছে জামাল এখন নিরাপদ। জামাল হচ্ছে সেই ব্যক্তি, আলহিন মানে হচ্ছে এখন, সালামত কথার অর্থ হচ্ছে নিরাপদ। জামাল আলহিন সালামত, জামাল এখন নিরাপদ। আনা সুগুল খালাস, আনা সুগুল খালাস কথার অর্থ হচ্ছে আমার কাজ শেষ।
আনা সগোল খালাস কথার অর্থ হচ্ছে আমার কাজ শেষ। আনা মাফি সউই, আনা মাফি সউই কথার অর্থ হচ্ছে আমি করি নাই, আমি করি নাই। আনা কথার অর্থ হচ্ছে আমি, করি নাই কথার অর্থ হচ্ছে মাফি, নাই কথার অর্থ হচ্ছে সউই। আমি করি নাই কথার অর্থ হচ্ছে আনা মাফি সউই। আনা কথার অর্থ হচ্ছে আমি, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। আমার কাজ শেষ কথার অর্থ হচ্ছে আনা সগোল খালাস। আনা মাফি মালুম, আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি কথার অর্থ হচ্ছে না, মালুম কথার অর্থ হচ্ছে জানি। আমি জানি না কথার অর্থ হচ্ছে আনা মাফি মালুম। আপনার সমস্যা আন্তা মুশকিলা, আপনার সমস্যা আন্তা মুশকিলা। আন্তা কথার অর্থ হচ্ছে আপনার বা আপনি, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। আপনার সমস্যা আন্তা মুশকিলা, আন্তা আন্তা মুশকিলা কথার অর্থ হচ্ছে আপনার সমস্যা বা আপনার অসুবিধা। আন্তা ফায়দা, আন্তা ফায়দা কথার অর্থ হচ্ছে আপনার লাভ। আন্তা কথার অর্থ হচ্ছে আপনি, ফায়দা কথার অর্থ হচ্ছে লাভ। আন্তা ফায়দা আপনার লাভ। আপনার ভুল আন্তা গোলতান, আপনার ভুল আন্তা গোলতান। আন্তা কথার অর্থ হচ্ছে আপনি, গোলতান কথার অর্থ হচ্ছে ভুল। আন্তা গোলতান কথার অর্থ হচ্ছে আপনার ভুল। ইয়া মুদির হাদা জুলুম, ইয়া মুদির হাদা জুলুম কথার অর্থ হচ্ছে বস এটা অত্যাচার। ইয়া কথার অর্থ হচ্ছে, ইয়া মুদির কথার অর্থ হচ্ছে এ বস, হাদা জুলুম কথার অর্থ হচ্ছে এটা অত্যাচার। ইয়া মুদির হাদা জুলুম কথার অর্থ হচ্ছে বস এটা অত্যাচার। ইনতা আলহিন রো তাল বাদেন, ইনতা রো আলহিন তাল বাদেন কথার অর্থ হচ্ছে এখন তুমি যাও পরে এসো। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, রো কথার অর্থ হচ্ছে যাও, আলহিন কথার অর্থ হচ্ছে এখন, তাল কথার অর্থ হচ্ছে আসো, বাদেন কথার অর্থ হচ্ছে পরে। তুমি যাও পরে আসো এ কথার অর্থ হচ্ছে ইনতা রো আলহিন তাল বাদিন। ইনতা রো আলহিন তাল বাদিন কথার অর্থ হচ্ছে তুমি এখন যাও পরে এসো। হুয়া গল্ভ মাফি কোয়েস, হুয়া গল্ভ মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে তার মন ভালো না। হুয়া গল্ভ মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে তার মন ভালো না। হুয়া কথার অর্থ হচ্ছে সে, গল্ফ কথার অর্থ হচ্ছে মন, মাফি কথার অর্থ হচ্ছে না, কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। হুয়া গল্ফ মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে তার মন ভালো না। ইনতা আলহিন ওয়েন মজুদ, ইনতা আলহিন ওয়েন মজুদ কথার অর্থ হচ্ছে তুমি এখন কোথায় আছো। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, আলহিন কথার অর্থ হচ্ছে এখন, ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়, মজুদ কথার অর্থ হচ্ছে আছো। ইনতা আলহিন ওয়েন মজুদ কথার অর্থ হচ্ছে তুমি এখন কোথায় উপস্থিত আছো। মজুদ কথার অর্থ হচ্ছে উপস্থিত। ইনতা আলহিন ওয়েন মজুদ, ইনতা আলহিন ওয়েন মজুদ কথার অর্থ হচ্ছে তুমি এখন কোথায় উপস্থিত আছো। হাদা আনা হাক্কি লেস মাফি জিব, হাদা আনা হাক্কি লেস মাফি জিব কথার অর্থ হচ্ছে এটা আমার হক কেন দেবে না। হাদা কথার অর্থ হচ্ছে এই, আনা কথার অর্থ হচ্ছে আমি, হাক্কি কথার অর্থ হচ্ছে আমার হক, লেস মানে হচ্ছে কেন, মাফি জিব কথার অর্থ হচ্ছে কেন দেবে না। হাদা আনা হাক্কি লেস মাফি জিব কথার অর্থ হচ্ছে এটা আমার হক কেন দেবে না। আনা আলিয়ম মার্রা তাবান, আনা আলিয়ম মার্রা তাবান কথার অর্থ হচ্ছে আমি খুব আজ অসুস্থ, আমি আজ খুব অসুস্থ। আনা আলিয়ম মার্রা তাবান, আনা কথার অর্থ হচ্ছে আমি, আলিয়ম কথার অর্থ হচ্ছে আজ, মার্রা কথার অর্থ হচ্ছে একদম বা বিলকুল, তাবান কথার অর্থ হচ্ছে অসুস্থ। আনা আলিয়ম মার্রা তাবান কথার অর্থ হচ্ছে আমি আজ খুব অসুস্থ। মাফি ফয়দা কথার অর্থ হচ্ছে লাভ নেই। মাফি কথার অর্থ হচ্ছে নেই, ফয়দা কথার অর্থ হচ্ছে লাভ। মাফি ফয়দা কথার অর্থ হচ্ছে লাভ নেই, মাফি ফয়দা লাভ নেই। দুনিয়া, দুনিয়া কথার অর্থ হচ্ছে দুনিয়া, দুনিয়া, দুনিয়া কথার অর্থ হচ্ছে দুনিয়া। এস, এস কথার অর্থ হচ্ছে কি, এস, এস কথার অর্থ হচ্ছে কি। খাল্লি বল্লি, খাল্লি বল্লি কথার অর্থ হচ্ছে বাদ দাও অথবা ছেড়ে দাও। খাল্লি বল্লি, খাল্লি বল্লি কথার অর্থ হচ্ছে বাদ দাও অথবা ছেড়ে দাও। ইনতাফি পাতাকা, ইনতাফি পাতাকা কথার অর্থ হচ্ছে তোমার আইডি কার্ড আছে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, ফি মানে হচ্ছে আছে, আইডি কার্ড কথার অর্থ হচ্ছে পাতাকা। তোমার আইডি কার্ড আছে কথার অর্থ হচ্ছে ইনতাফি পাতাকা।
আইওয়া আনাফি পাতাকা। আইওয়া আনাফি পাতাকা কথার অর্থ হচ্ছে হ্যাঁ আমার কাছে আইডিও আছে। আইওয়া কথার অর্থ হচ্ছে হ্যাঁ, আনা কথার অর্থ হচ্ছে আমি, আইডি কথার অর্থ হচ্ছে পাতাকা, ফি মানে আছে, কার্ড। আইওয়া আনাফি পাতাকা কথার অর্থ হচ্ছে হ্যাঁ আমার কাছে আইডি কার্ড আছে। ওয়েন সুগুল ইনতা। ওয়েন সুগুল ইনতা কথার অর্থ হচ্ছে তোমার কোথায় কাজ। ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়, সুগুল মানে হচ্ছে কাজ, ইনতা মানে হচ্ছে তুমি। ওয়েন সুকুল ইনতা কথার অর্থ হচ্ছে কোথায় কাজ তোমার। আনা মাফি সউই। আনা মাফি সউই কথার অর্থ হচ্ছে আমি করি নাই। আনা মানে হচ্ছে আমি, সউই কথার অর্থ হচ্ছে করি, মাফি কথার অর্থ হচ্ছে না। আনা মাফি সউই কথার অর্থ হচ্ছে আমি করি নাই। লেস ইজি হেনা। লেস ইজি হেনা কথার অর্থ হচ্ছে এখানে কেন এসেছো। লেস ইজি হেনা কথার অর্থ হচ্ছে এখানে কেন এসেছো। এখানে আমার বন্ধু আছে। এখানে আমার বন্ধু আছে কথার অর্থ হচ্ছে হেনাফি মালানা সাদিক। হেনাফি মালানা সাদিক কথার অর্থ হচ্ছে এখানে আমার বন্ধু আছে। আনা ওয়াহিদ নফর এমসিক। আনা ওয়াহিদ নফর এমসিক কথার অর্থ হচ্ছে আমি একজন লোক ধরেছি। আনা এমসিক ওয়াহিদ নফর কথার অর্থ হচ্ছে আমি একজন লোক ধরেছি। হাদা নফর সুগুল মালিন্তা। হাদা নফর সুগুল মালিন্তা কথার অর্থ হচ্ছে সে লোকটি কি আপনার কাজ করে। সে লোকটি কি আপনার কাজ করে কথার অর্থ হচ্ছে হাদা নফর সুগুল মালিন্তা। ইজি। ইজি কথার অর্থ হচ্ছে আশা। ইজি। ইজি কথার অর্থ হচ্ছে আশা। সগোল। সগোল কথার অর্থ হচ্ছে কাজ। সগোল। সগোল কথার অর্থ হচ্ছে কাজ। দাবেদ। দাবেদ কথার অর্থ হচ্ছে অফিসার। দাবেদ। দাবেদ কথার অর্থ হচ্ছে অফিসার। শুক্রান। শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ। শুক্রান। শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ। সুরতা। সুরতা কথার অর্থ হচ্ছে পুলিশ। সুরতা। সুরতা কথার অর্থ হচ্ছে পুলিশ। ফুলুস। ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। ফুলুস। ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। আনা সুরতা। আনা সুরতা কথার অর্থ হচ্ছে আমি পুলিশ। আনা কথার অর্থ হচ্ছে আমি, পুলিশ কথার অর্থ হচ্ছে সুরতা। আনা সুরতা আমি পুলিশ। শুনু মুশকিলা। শুনু মুশকিলা কথার অর্থ হচ্ছে কি সমস্যা বা কি অসুবিধা। শুনু কথার অর্থ হচ্ছে কি, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। শুনু মুশকিলা কি অসুবিধা। শুনু মুশকিলা কথার অর্থ হচ্ছে কি অসুবিধা। সিল। সিল কথার অর্থ হচ্ছে নাও। সিল। সিল কথার অর্থ হচ্ছে নাও। জেন। জেন কথার অর্থ হচ্ছে ভালো। জেন। জেন কথার অর্থ হচ্ছে ভালো। বাদেন। বাদেন কথার অর্থ হচ্ছে পরে। বাদেন। বাদেন কথার অর্থ হচ্ছে পরে। মালাবেশ। মালাবেশ কথার অর্থ হচ্ছে পড়ার কাপড়। মালাবেশ। মালাবেশ কথার অর্থ হচ্ছে পড়ার কাপড়। খাল্লি। খাল্লি কথার অর্থ হচ্ছে থাক। খাল্লি। খাল্লি কথার অর্থ হচ্ছে ছেড়ে দাও অথবা থাক। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। কেইফ। কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। কেইফ। কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। হাদা। হাদা কথার অর্থ হচ্ছে এটা। হাদা। হাদা কথার অর্থ হচ্ছে এটা। কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। হাদা কথার অর্থ হচ্ছে এটা। দুধ। দুধ কথার অর্থ হচ্ছে পোকা। দুধ। দুধ কথার অর্থ হচ্ছে পোকা। হাউয়েল। হাউয়েল কথার অর্থ হচ্ছে চেষ্টা করা। হাউয়েল। হাউয়েল কথার অর্থ হচ্ছে চেষ্টা করা। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। মিতা। মিতা কথার অর্থ হচ্ছে কখন। মিতা। মিতা কথার অর্থ হচ্ছে কখন। আলহিন। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। আলহিন। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। খেমা। খেমা কথার অর্থ হচ্ছে আড্ডা ঘর। খেমা। খেমা কথার অর্থ হচ্ছে আড্ডা ঘর। সান্তা। সান্তা কথার অর্থ হচ্ছে ব্যাগ। সান্তা। সান্তা কথার অর্থ হচ্ছে ব্যাগ। রাক্কিব। রাক্কিব কথার অর্থ হচ্ছে রাখা। রাক্কিব। রাক্কিব কথার অর্থ হচ্ছে রাখা অথবা রেখে দেওয়া। মিন একদার হাদা। মিন আকদার হাদা কথার অর্থ হচ্ছে এটা কে পারবে। মিন আকদার হাদা কথার অর্থ হচ্ছে এটা কে পারবে। সুগুল মাফি ফুলুস মাফি। সুগুল মাফি ফুলুস মাফি কথার অর্থ হচ্ছে কাজ নেই টাকা নেই। সুগুল মানে হচ্ছে কাজ, মাফি মানে হচ্ছে নেই, ফুলুস মানে হচ্ছে টাকা, মাফি মানে হচ্ছে নেই। ফুলুস মাফি টাকা মাফি। সুগুল মাফি ফুলুস মাফি কথার অর্থ হচ্ছে কাজ নেই টাকা নেই। এস কালাম ইনতা। এস কালাম ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো তুমি। এস কালাম ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো তুমি। এস কালাম ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো তুমি।
আনা মাফি মালুম। আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা মাফি মালুম। বকরা আনা রিদ এজাজা। বকরা আনা রিদ এজাজা কথার অর্থ হচ্ছে আগামীকাল আমার ছুটি চাই। বকরা আনা রিদ এজাজা কথার অর্থ হচ্ছে আগামীকাল আমার ছুটি চাই। ইজাজা কথার অর্থ হচ্ছে ছুটি। খাল্লি বল্লি আনা মায়রিদ। খাল্লি বল্লি আনা মায়রিদ কথার অর্থ হচ্ছে বাদ দাও আমার লাগবে না। খাল্লি বল্লি আনা মায়রিদ কথার অর্থ হচ্ছে বাদ দাও আমার লাগবে না। বুকরা বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। বুকরা বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। ইজি ইজি কথার অর্থ হচ্ছে আশা। ইজি ইজি কথার অর্থ হচ্ছে আশা। আমস আমস কথার অর্থ হচ্ছে গতকাল। আমস আমস কথার অর্থ হচ্ছে গতকাল। ইসবু ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ। ইসবু ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ। ইয়ম ইয়ম কথার অর্থ হচ্ছে দিন। ইয়ম ইয়ম কথার অর্থ হচ্ছে দিন। আনা রিদ লাজিম সুগুল কোয়েস। আনা রিদ লাজিম সুগুল কোয়েস। আনা রিদ লাজিম সুগুল কোয়েস কথার অর্থ হচ্ছে আমার অবশ্যই ভালো কাজ চাই। আনা লাজিম রিদ সুগুল কোয়েস কথার অর্থ হচ্ছে আমার অবশ্যই ভালো কাজ চাই। মাফি ফয়দা গিরগির। মাফি ফয়দা গিরগির কথার অর্থ হচ্ছে বক বক করে লাভ। আলহিন রো। আলহিন রো কথার অর্থ হচ্ছে এখন রাও। আলহিন কথার অর্থ হচ্ছে এখন, রো মানে হচ্ছে যাও। আলহিন রো এখন যাও। আলহিন রো এখন যাও। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমার এই ভিডিওটা আজকে যিনি লাস্ট পর্যন্ত দেখেছেন তাকে অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।